স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। বর্ধমানে বিধানসভার অন্তর্গত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা প্রদান করা হলো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন। সংবর্ধনা প্রদানে আজ রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হলো সংবর্ধনার অনুষ্ঠান। এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। ভোট পর্ব মিটেছে, এবার ফলাফলের অপেক্ষায় গোটা দেশ। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী 4 জুন। তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট 7টি বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। তার মধ্যে রয়েছে 100 দিনের কাজের নীতি নির্ধারণ, উত্তর পূর্বের বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা, তাপপ্রবাহের জেরে জল সংকট, কয়লা বিদ্যুৎ সমস্যা নিয়েও আলোচনা করবেন বলে খবর সূত্রের। রক্তের স্বল্পতা মেটাতে গোটা রাজ্যে চলছে রক্তদান শিবির। রবিবার 6 আগরতলা ক্লাবসেল এবং বুদ্ধ মন্দির স্থিত শান্তিকামী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য, মেয়র সহ পাপিয়া দত্ত। একদিকে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা দেশ, তার মাঝে আবারও উত্তপ্ত হলো ভূস্বর্গ কাশ্মীরের অধমপুর জেলার গঙ্গেরা পাহাড়ে লেগেছে আগুন। তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধির কারণে তৈরি হচ্ছে দাবানল। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরিয়ে নেওয়া হচ্ছে এলাকার মানুষদের। 33 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নতুন মোড় নিল এই মামলার এই হত্যাকাণ্ডের সরকারি স্পেশাল পিপি আইনজীবী শঙ্কর লোধকে সরানোর দাবি জানিয়ে আদালতে পিটিশন করলেন মামলার অভিযুক্ত রাকেশ বর্মন। যদি আদালতের তরফ থেকে সেরকম কোনো নির্দেশিকা দেওয়া হয়নি, যার কারণে সরকারি আইনজীবী শঙ্কর লোধের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন রাকেশ বর্মন। গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও পালিত হবে আগামীকাল পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন রবিবার অনুষ্ঠিত হলো তাই সচেতনতামূলক সাইকেল র্যালি। রাজধানী হেরিটেজ পার্কের সামনে থেকে র্যালির উদ্বোধন করেন মুখ্য সচিব জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল টি20 মহিলা ক্রিকেট শুরু হলো রবিবার থেকে। 7টি দলকে নিয়ে অনুষ্ঠিত আসরের প্রথম দিন সম্পন্ন হলো 3টি ম্যাচ। পুলিশ ট্রেনিং মাঠে নন্দননগর স্কুল 6 উইকেটে হারিয়ে দিল বর্দোয়ালি স্কুলকে। পুলিশ ট্রেনিং মাঠে অসম রাইফেলস স্কুল 28 রানের ব্যবধানে প্রাণবন্ত বিদ্যা মন্দিরকে পরাস্ত করে। বিগত বছরের মতন এবছরও মহাসমারোহে উদযাপিত হলো শ্রীকালদর্শী বাবা লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান উৎসব। রবিবার সকাল থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আয়োজন। অগণিত ভক্ত সকাল থেকে হাজির হন লোকনাথ মন্দিরে। আবারও ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগ উঠে আসলো জিবি হাসপাতাল থেকে। অভিযোগ, তেলিয়ামুড়ার সর্বশিক্ষার শিক্ষক অহিবর দেবনাথের মৃত্যু হয়েছে ভুল ইনজেকশন দেওয়ার কারণে। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগের উপর উত্তপ্ত হয়ে ওঠে জিবি হাসপাতাল। ছুটে আসে পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট গণনার আগে গোটা রাজ্যে কঠোর নিরাপত্তা রাখলেও চুরি আটকাতে ব্যর্থ হল রাজ্য পুলিশ। শনিবার গভীর রাতে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় ঘটে দুর্ঘটনা। সাত সকালে এলাকার বাসিন্দা কিশোর কুমার বৈরাগী উঠে দেখেন তার 3টি গাভী চুরি হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ, তবে এলাকার সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন উঠেছে। ভোট গণনার আগে আবারও দলীয় কর্মীদের চাঙ্গা করতে শাসক বিজেপি যেরকম ব্যস্ত, তার শাখা সংগঠনগুলো ব্যস্ত। রবিবার নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। কামারপুকুর পাড়াস্থিত বেসরকারি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে। রক্তদান শিবিরকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। রাজ্যে রক্তদানের রেকর্ড তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিটু অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন। বর্তমানে পরিস্থিতিতে ইউনিয়ন তাদের এই ধারাবাহিকতা বজায় রেখেছে। রবিবার ইউনিয়নের প্রচেষ্টায় বার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সিটুর নেতৃত্বরা এবং তার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
2023-24 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উষাবাজারস্থিত সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো ভারতরত্ন সংঘের পক্ষ থেকে। রবিবার সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, বর্তমান ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী সহ অন্যান্যরা। মদমত্ত স্ত্রী জয়ন্তী নম রায়ের কাঁচির আঘাতে গুরুতরভাবে আহত এবং পরবর্তীতে খুন হলো মদমত্ত স্বামী সঞ্জীব রায়। ঘটনা সাব্রুম থানার অন্তর্গত মানিকনগর এলাকায় রাত আনুমানিক 11:30টা নাগাদ ঘটে। দুর্ঘটনা, রক্তাক্ত স্বামীকে দেখে বাড়ি থেকে পালিয়ে যায় স্ত্রী। পরে এলাকাবাসী এবং পরিবারের সদস্যদের তৎপরতায় মদমত্ত স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। খুনে ব্যবহৃত কাঁচি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নতুন বছরে জয়ের ধারা অব্যাহত। বিশ্ব র্যাঙ্কিং এর দরবারে প্রতিযোগিতায় প্রথম 10-এ ঢুকে পড়ল ভারতের প্রজ্ঞানন্দ। কিছুদিন আগে বিশ্বের 1 নম্বর দাবাড়ু মেগনাস কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। এবার প্রজ্ঞানন্দের কাছে হেরে গেলেন বিশ্বের দ্বিতীয় দাবাড়ু ফেরিয়ানো কারুয়ানাকে হারালেন তিনি। মাত্র 14 বছরের এই দাবাড়ু বিশ্ব র্যাঙ্কিং এ প্রথম 10-এ ঢুকে পড়ল। ভোট গ্রহণের প্রাক লগ্নে যেরকম ফ্ল্যাগ মার্চ শুরু হয়েছিল, ভোট গণনার আগেও ঠিক একই রকমের ফ্ল্যাগ মার্চ চলছে। রবিবার খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দ্রনের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী খোয়াই শহরে ফ্ল্যাগ মার্চে অংশ নেয়। আগামী 4 জুন গণনার দিন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই ফ্ল্যাগ মার্চ বলে জানিয়েছেন জেলাশাসক। আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত সবুজ দাস নামের এক যুবক। ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর আহত সবুজকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। মাশরুম ভেবে ব্যাঙের বিষাক্ত ছাতা খেয়ে গুরুতরভাবে অসুস্থ হলেন 2 জনজাতি। ঘটনা চেলাগাং থানাধীন তাবিয়াপাড়ায়। জানা যায় বাড়ির উঠানে মাশরুমের মতন গজিয়েছিল ব্যাঙের ছাতা। তা রান্না করে খাবার পরই গুরুতরভাবে অসুস্থ সাগর চাকমা এবং তার ছেলে শুভরঞ্জন চাকমা। বর্তমানে তাদের চিকিৎসা চলছে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে। সীমান্তের তারকাটা ভেঙে গবাদি পশু চুরির হিড়িক ছিল বিগত কয়েকদিন ধরে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল শিলাছড়ি এলাকার মানুষ। অবশেষে গতকাল রাতে শিলাছড়ি এলাকার পুলিশ এবং এলাকাবাসীদের যৌথ উদ্যোগে নৈশ প্রহরাতে আটক করা হয় 2 চোরকে। তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরও 3 জনের নাম জানতে পারে। শনিবার অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় শিলাছড়ি থানায়। টি-20 বিশ্বকাপ শুরুর আগে সেরা পুরস্কার জয় করলেন বিরাট কোহলি। 2023 ক্রিকেট মৌসুমে আইসিসি ওয়ানডে ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন বিরাট কোহলি। 27টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করে এবছর মোট সংগৃহীত তার রান 1377, গড় 72 ওপর, যার মধ্যে রয়েছে 6টি সেঞ্চুরি এবং 8টি অর্ধশতরান। নির্বাচনের আগে ভোট পাখীদের আশ্বাস এবং প্রতিশ্রুতি মিথ্যে হিসেবে পরিণত হলো উপজাতি অঞ্চলগুলিতে, যার কারণে জলের অভাবে 45 মাইল এলাকাতে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে বেশ কয়েকবার দাবি জানিয়ে এলাকার উপজাতিরা কোনো রকম তাদের পরিবর্তন হয়নি, যার কারণে 170টি জনজাতি পরিবার তীব্র জল সংকটে ভুগছে। পুলিশের নাকা চেকিং পয়েন্টে গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হলো 78 কার্টুন বিলেতি মদ। রবিবার সাত সকালে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া থানার অন্তর্গত থুমছড়া পাড়ায় পুলিশ চেকিং এ উদ্ধার হয় মদ। তল্লাশি অভিযানে TR05G1590 নম্বরের গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়িতে থাকা 1420 নম্বরের গাড়িতে থাকা 1420 বোতল বিলেতি মদ এবং গাড়ির থানায় নিয়ে যায় পুলিশ। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অটল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হলো। রোমাঞ্চকর ফাইনালে বিজয়ী দল তারানগরকে হারিয়ে খেতাব তুলে নেয়। ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ শুরু করেন আজকের ম্যাচ। গ্রামবাসীদের হাতে দ্রুত চোরকে গ্রামবাসীদের হাতে তুলে দিল পুলিশ। গ্রেপ্তার কিংবা শাস্তি নয়, নাম লিখেই পাঠ
নাম লিখেই পত্রপাঠ বিদায় নিল রাজ্যের পুলিশের এই চরম ব্যর্থতার ছবি এবার উপরে উঠল সিমলা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের অধীন নন্দলাল পাড়ায়। অভিযোগ রয়েছে এলাকার কৃষকরা সারাদিন জমিতে অক্লান্ত পরিশ্রমের পর চোরের উপদ্রব ঠেকাতে রাত্রিকালীন পাহারা দেয়, যার কারণে শনিবার রাতে আটক করা হয় এলাকার কুখ্যাত চোর নুরি ওরাংকে। পুলিশ দায়সারা ভাবকে ধিক্কার জানিয়েছে সাধারণ মানুষ। 3 মাস আগে স্কুলের পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে দৃষ্টিশক্তি হারিয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র কিষাণ ভৌমিক। বর্তমানে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। মেলাঘর তেলকাজলা স্কুল সংলগ্ন এলাকার আশিস কুমার ভৌমিকের ছেলে কৃষাণ বর্তমানে কথাও বলতে পারছে না। জটিল রোগে আক্রান্ত সপ্তম শ্রেণীর ওই ছাত্র উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অধিক অর্থের, তাই ছেলের জীবন বাঁচাতে এবং ছেলের চিকিৎসার জন্য এবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চাইলেন আশিস ভৌমিক। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তীতে দীপেনের সাথে টকশো দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।